ঢাকাই চলচ্চিত্রে যে সকল অভিনয় শিল্পীর বিকল্প আর কেউ তৈরি হয়নি, তারই একজন শওকত আকবর। বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী এই অভিনয় শিল্পীর চিত্রজগতে আগমন ঘটেছিল নায়ক হিসেবে। জিল্লুর রহিম পরিচালিত এই তো জীবন চলচ্চিত্র দিয়ে তার যাত্রা শুরু হলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মোস্তাফিজ পরিচালিত তালাশ। এই তালাশ চলচ্চিত্রটি 1963 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শওকত আকবর নায়ক, সহনায়ক এবং চরিত্রাভিনেতা হিসেবে পারফরমেন্স করেছেন। 1970 সালে রিলিজ হওয়া জহির রায়হানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে সংসারের বড় ছেলের ভূমিকায় অভিনয় করেন শওকত আকবর। তার বিপরীতে নায়িকা ছিলেন রোজি ছামাত। 1972 সালে মুক্তি পাওয়া কাজী জহিরের অবুঝ মন চলচ্চিত্রে সুজাতার বিপরীতে অভিনয় করেন শওকত আকবর। এই দুটো ছবিতেই রোমান্টিক হিরো ছিলেন নায়ক রাজ রাজ্জাক, আর শওকত আকবর ছিলেন সহনায়কের ভূমিকায়। তারপর ক্রমশ তিনি চরিত্র অভিনেতা হিসেবে চলচ্চিত্রের বিশাল স্থান দখল করেন। অভিজাত পরিবারের কর্তা, রাজা, বাদশাহ, ধনাঢ্য ব্যবসায়ী এ সকল চরিত্রে যেন শওকত আকবরের বিকল্প ছিল না। শওকত আকবরের জন্ম 7 মার্চ 1937 সালে পশ্চিম বাংলার কলকাতায়। পৈতৃক নিবাস বর্ধমান জেলার হুগলিতে। স্কুল জীবন হুগলিতেই কেটেছে। পিতা ছিলেন হুগলি ইসলামিয়া কলেজের প্রভাষক। 1950 সালে বর্ধমান জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে শওকত আকবর পরিবারের সাথে ঢাকায় চলে আসেন। হুগলি থাকাকালীন সময়ে স্কুলের অনুষ্ঠানে দেবদাস নাটক মঞ্চস্থ হয়েছিল। কিশোর শওকত আকবর সেই নাটকে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তার ছিল প্রচুর ছবি দেখার নেশা। সেই নেশা থেকেই তিনি অভিনয় জীবন বেছে নিয়েছিলেন। ভারত থেকে এসে শওকত আকবরের পরিবার ঢাকার গেন্ডারিয়ায় বসবাস শুরু করেন। তিনি 1952 সালে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন। 1954 সালে জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানেও তিনি বাৎসরিক নাট্যানুষ্ঠানে অভিনয় করেন। 1961 সালে নাটকে তার সহশিল্পী মুক্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অবশেষে মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার হবার পরিবর্তে হয়ে গেলেন বিখ্যাত অভিনেতা। শওকত আকবর বাংলা এবং উর্দু মিলিয়ে প্রায় 250 চলচ্চিত্রে অভিনয় করেন। আলোর পিপাসা ও বিমানবালা নামে দুটো চলচ্চিত্র তিনি পরিচালনা করেন। শওকত আকবর 1966 সালে মুক্তিপ্রাপ্ত কাজী জহির পরিচালিত ভাইয়া চলচ্চিত্রে ভাইয়া চরিত্রে অভিনয় করে পাকিস্তানের নিগার পুরস্কার লাভ করেন। তিনি নায়ক হিসেবে 1963 থেকে 1969 সাল পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢাকাই চলচ্চিত্রে তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সুমিতা দেবী, রোজি, সুজাতা, শর্মিলী, রেশমা প্রমুখ, এবং লাহোরে উর্দু ছবিতে তার নায়িকা ছিলেন সুফিয়া রানু, রোজিনা, রুকসানা, শামিমারা, বাহার সহ প্রমুখ। যথাযথ মূল্যায়ন না পেয়ে জীবনের শেষের দিকে তিনি একরকম অভিমান করেই চলে যান লন্ডনে পুত্র মিল্টন আকবরের কাছে। মিল্টন আকবর ছিলেন একজন আন্তর্জাতিক মানের ড্রাম বাদক। শওকত আকবর লন্ডন গিয়েও বেশ কিছু নাটকে পারফরমেন্স করেছেন। এই মহান শিল্পী 2000 সালের 23 জুন লন্ডনে ইন্তেকাল করেন। তাকে সেখানেই একটি মুসলিম কবরস্থানে সমাহিত করা হয়। এই কিংবদন্তির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।